একদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান, অন্যদিকে ওই মক্কার কুখ্যাত কাফের উমাইয়া ইবনে খলফের ষড়যন্ত্র। উমাইয়া ডাক দিয়া কয়, রে বিলাল, খোদার কালিমা ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমি উমাইয়াও তোমাকে ছেড়ে দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এরে বেঈমান, আমি বেলাল আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছি। আমি বেলাল আমার তাজা দেহটা ইসলামের জন্য দিয়া দিতে রাজি আছি, কিন্তু আমি বেলাল তুই বেঈমানের সামনে মাথা নত করতে রাজি নাই। শেষ পর্যন্ত উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মক্কার উত্তপ্ত বালু, ওই বালুর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিত। যেই মক্কার মরুভূমির বালুগুলো দুপুর বেলা এমন উত্তপ্ত হয়ে যেত যে বালুর মধ্যে যদি চাউল দেওয়া হয় ওই চাউলগুলো মুড়িতে পরিণত হয়ে যাবে। এমন সময় উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বালুর মধ্যে শোয়া দিত আর বুকের উপর পাথর চাপা দেওয়া হতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো, এরে বেলাল, খোদার কালিমা ছেড়ে দাও, আমিও তোমাকে ছেড়ে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দ্বারা একটাই শব্দ উচ্চারণ করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চিৎকার করে আহাদ আহাদ শব্দ বলতে থাকে। উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আহাদ আহাদ শব্দ শুনে তার মাথা গরম হয়ে গেল। উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া শুরু করলো। উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলো এত কঠিন শাস্তি দেওয়ার পরেও বেলাল ইসলাম ধর্ম ছাড়ে না, এবার উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গলার মধ্যে রশি বেঁধে ওই মক্কার দুষ্ট কাফের ছেলেদের হাতের মধ্যে তুলে দিল আর তাদেরকে বলল, তোমরা হযরত বেলালকে নিয়া ওই মক্কার অলিতে গলিতে টানা হেঁচড়া করবা। তারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মক্কার অলিতে গলিতে টানা হেঁচড়া করতে থাকলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দ্বারা একটাই শব্দ উচ্চারণ করলেন, তা হলো আহাদ আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে চিৎকার করে একবারের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবান দ্বারা অন্য কোনো শব্দ বের হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলে, এরে বেঈমান উমাইয়া, আমি যেই আহাদ শব্দ আমার কলিজার মধ্যে ঢুকাইছি এই আহাদ শব্দের জন্য আমার কলিজাটা দিয়া দিতে পারি, কিন্তু আমি বেলাল আমার খোদার সাথে বেঈমানি করতে রাজি নাই। উমাইয়া যখন দেখলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই ইসলাম ধর্ম ছাড়ে না, এবার উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা শরীরের মধ্যে চাবুক দ্বারা আঘাত করে আর কয়, মুহাম্মদকে গালি দে, ইসলাম ধর্ম ছেড়ে দে, আমি উমাইয়াও তোকে ছেড়ে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার একই শব্দ বলেন, আহাদ আহাদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার জীবন যেতে পারে কিন্তু আমার প্রিয় নবী মুহাম্মদকে গালি দিতে আমি রাজি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আহাদ শব্দ বলে এটাই বুঝায়, এরে উমাইয়া, এরে বেঈমান, আমার ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আমার আল্লাহ, আমার ইবাদত, আমার বন্দিগি, আমার গোলামি পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীর মধ্যে এমন কেউ নাই যে আমার ইবাদত গোলামি পাওয়ার যোগ্যতা রাখে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত নির্যাতন অত্যাচার সহ্য করেছেন।
আর অত্যাচার নির্যাতন সহ্য করার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা আমার আল্লাহ এত পরিমাণে বাড়ায়া দিলেন। বেলাল যখন দুনিয়ার জমিনে হাঁটে, আমার নবী জান্নাতের মধ্যে তার পায়ের আওয়াজ শুনতে পায়। আমার নবী যখন মেরাজের মধ্যে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে জান্নাতের মধ্যে ভ্রমণ করেন। আল্লাহর নবীকে জান্নাতের সমস্ত জিনিসগুলো দেখাচ্ছেন। এমন সময় নবীর কানের মধ্যে এক ধরনের শব্দ আওয়াজ আসলো। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলো, এরে জিবরাইল, এই শব্দ কিসের? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা অন্য কোনো শব্দ না, এটা হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের আওয়াজ। যেই বেলাল দুনিয়ার জমিনে চলে আর তার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এরে বেলাল, দুনিয়ার মধ্যে থেকে তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি নবী জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোন আমল করি না, তবে আমি একটা আমল করি। আমি যখন নামাজের জন্য ওযু করি তখন 2 রাকাত নামাজ পড়ি। এরে বান্দা, আল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা এত বাড়ায় দিল, ওই বেলাল যদি মসজিদে নববীর মধ্যে আযান না দিত, আজও পর্যন্ত দুনিয়া আলোকিত হতো না। বলেন ঠিক কিনা? এরে বান্দা, আল্লাহ যুগে যুগে নবীদেরকে ঈমানের পরীক্ষা করেছেন। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম ঈমানের পরীক্ষায় দাঁড়ায় গেল। ওই কুখ্যাত বেঈমান নমরুদের সামনে নমরুদ ডাক দিয়া কয়, রে ইব্রাহিম, খোদার কালিমা ছেড়ে দাও, নয়তো তোরে আগুনের মধ্যে জ্বালায়া দেওয়া হবে। আল্লাহর নবী ইব্রাহিম কয়, রে বেঈমান, আমি ইব্রাহিম ঈমানের জন্য আগুনে যেতে রাজি আছি, কিন্তু তোর মতো বেঈমানের সামনে আমি একবারের জন্য মাথা নত করতে রাজি নাই। শেষ পর্যন্ত নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের অগ্নিকুণ্ডলী সাজাইয়া হযরত ইব্রাহিমকে ওই আগুনের কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কূপের মধ্যে যেতে দেরি আল্লাহ আসমান থেকে আগুনকে ডাক দিয়া কয়, এরে নমরুদের আগুন, আমার নবী ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। আল্লাহ আসমান থেকে ডাক দিয়া কয়, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, এরে নমরুদের আগুন, আমার নবী ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। আল্লাহ বলতে দেরি, নমরুদের আগুন ইব্রাহিমের জন্য ফুলের বাগান হতে দেরি হয় নাই। আল্লাহ আগুনকে এটাও সতর্ক করে দেয়, এরে নমরুদের আগুন, আমার নবী ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাবা। বেশি ঠান্ডাও হবা না, বেশি গরমও হবা না। বেশি গরম হলে আমার নবী ইব্রাহিমের কষ্ট হবে, যদি বেশি ঠান্ডা হয়ে যাও আমার নবী ইব্রাহিমের ঠান্ডা লেগে যাবে, তার কষ্ট হবে। এই জন্য আল্লাহ বললেন, এরে আগুন, আমার নবী ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম ওই বেঈমান নমরুদের সামনে ঈমানের পরীক্ষায় বিজয় হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ।
এরে বান্দা, আল্লাহ যুগে যুগে ইমানদার নারীদেরকেও ইমানের পরীক্ষা করেছেন, বলেন করেছেন কিনা? আল্লাহ তাআলার বান্দি ইমানের পরীক্ষায় দাঁড়ায় গেলেন, দুধের বাচ্চা কোলে নিয়া ওই বেঈমানের সামনে ইমানের পরীক্ষায় দাঁড়ায় গেল। বেঈমান ডাক দিয়া কয়, রে মহিলা, খোদার কালিমা ছেড়ে দাও, আর নইলে তোমাকে তোমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিব। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, রে বেঈমান, আমি মহিলা, আমার মালিকের জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু তুই বেঈমানের সামনে মাথা নত করতে রাজি নাই। আগুনে একবার নয়, আমি মহিলা আগুনে 100 বার যাব, কিন্তু তারপরেও আমার মালিকের কালিমা ছাড়তে রাজি নাই। শেষ পর্যন্ত বেঈমান আল্লাহর বান্দি মহিলার বুকের দুধের বাচ্চাটাকে টান মেরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আল্লাহর বান্দি চিৎকার করে কান্না করে, ওগো দয়ার মালিক, আয় আল্লাহ, আমার বুকের দুধের বাচ্চাটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আমার বাচ্চা কথা বলতে জানে না, এই বাচ্চা দুনিয়ার কোনো কাজকর্ম কিছুই বুঝে না, এই বাচ্চা আগুনের মধ্যে কি অবস্থা! আল্লাহর বান্দি মহিলা বড় পেরেশান হয়ে গেল। যেই বাচ্চা আগুনে যাওয়ার পূর্বে কথা বলতে জানতো না, ওই বাচ্চা যখন আগুনের মধ্যে গেল, ওই বাচ্চা আগুনের মধ্যে থেকে মাকে ডাক দিয়া কয়, ও মা, আল্লাহর কসম করে বলি, তোমার সামনে যেই আগুন দেখতেছ, এই আগুন এখন আর আগুন নেই, ঈমানের বরকতে আগুন ফুলের বাগান হয়ে গেল। ওই বাচ্চা তার মাকে ডাক দিয়া কয়, ও মা, আর কোনো চিন্তা করিও না, আর বেঈমানের ভয় করিও না, বিসমিল্লাহ বলিয়া ঈমানটারে মজবুত করিয়া তুমিও আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দাও। আল্লাহর বান্দি যখন ঈমানটারে মজবুত করিয়া বিসমিল্লাহ বলিয়া সেও আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিল। দেখা মাত্র শত শত বেঈমান কালিমা পড়ে জাগায় মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। এরে বান্দা, এমনি ভাবে আল্লাহর নবীর মহিলা সাহাবীদেরকেও কাফের বেঈমানরা বড় নির্যাতন অত্যাচার করেছে, একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মক্কার কুখ্যাত জালেম আবু জাহেলের সামনে দাঁড়ায় গেল, কলিজার মধ্যে বড় ঈমান নিয়ে দাঁড়ায় গেল। আবু জাহেল ডাক দিয়া কয়, এরে সুমাইয়া, খোদার কালিমা ছেড়ে দাও, আমার পায়ের মধ্যে সিজদা করো, মুহাম্মদকে গালি দাও, আমাদের মুক্তিগুলোর নাম উচ্চারণ করো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য আল্লাহকে অস্বীকার করলেন না। আবু জাহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা আঘাত করতে করতে ক্ষত বিক্ষত করে ফেলল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণে গালমন্দ করলো, সুমাইয়া যখন খোদার কালিমা ছাড়লো না, মুক্তিদের নাম উচ্চারণ করলো না, এবার আবু জাহেল কি করলো শুনেন। এবার আবু জাহেল তার ধারালো বর্ষা হযরতে সুমাইয়ার দিকে ছুড়ল। যখন আবু জাহেল তার ধারালো বর্ষাটা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করলো, এই ধারালো বর্ষা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে ঢুকে পিঠ দ্বারা বের হয়ে গেল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট থেকে রক্ত টপকে টপকে জমিনের মধ্যে পড়ে।
আল্লাহর নবীর মহিলা সাহাবী একবারের জন্য খোদার কালিমা ছাড়লেন না। ঈমানের উপর এত মজবুত ছিলেন আল্লাহর নবী মহিলা সাহাবী একবারের জন্য খোদার কালিমা ছাড়তে রাজি ছিল না। শেষ পর্যন্ত এই বেঈমানের সামনে ঈমানের পরীক্ষা নিয়ে ঈমানের পরীক্ষায় সফল হয়ে আল্লাহর নবীর মহিলা সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে গেল। এরে বান্দা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা এত ভালো করে জানেন যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহর কালিমা ছেড়ে দেন, ইসলাম ধর্ম ত্যাগ করেন, আল্লাহর সাথে যদি ওই মক্কার দেব দেবীদেরকে যদি শরীক করেন, কারণ আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আমার আল্লাহ শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। কারণ বান্দা, শিরিক বড় মারাত্মক গুনাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। আন্দারামা দরকে মান ইজা খুশাম দরচে দর সুরত মিয়ানে আতোশাস আন্দারামা দরবাকি বুরহানে উ তা তুবিনি ইশরতে খাসলিহক। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বয়ান করে বলে, এরে সন্তান, এক আল্লাহর ইবাদত করবি, এক আল্লাহর কুদরতের কদমে সেজদা করবি, খবরদার আল্লাহ ব্যতীত অন্য কারো সাথে শরীক করা যাবে না, খবরদার আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। যদি আল্লাহর সাথে শরীক করো, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। কারণ এর সন্তান, শিরিক বড় মারাত্মক গুনাহ, শিরিকের গুনাহ করা যাবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিরিকের গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করে দেন। আরে বান্দা, আমল করেন আপনি। একটা পানির ট্যাঙ্কি ভরা পানি, একটা ছিদ্র যেমন ওই ট্যাঙ্কির পানিকে খালি করার জন্য যথেষ্ট, ঠিক তেমনি ভাবে বান্দার আমলনামার মধ্যে যদি একটা শিরিকের গুনাহ থাকে, তার গোটা আমলনামাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিরিকের গুনাহ থেকে হেফাজত করুন। বলুন আমিন।